নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে অনেক ভালোবাসা রইল। দেখো আজকে তোমাদের দাদা ভাই বড় একটা রুই মাছ নিয়ে চলে এসেছে, আর সেটা তোমাদের সামনে আজকে কেটে আমি রান্না করে দেখাবো। তো আমাদের সাধারণ গ্রামের রান্নাবান্নায় কিন্তু আমি শেয়ার করি, আদার্স কিন্তু কিচ্ছু শেয়ার করি না বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তো প্রথম থেকে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো মাছটা প্রথমে কিন্তু এখন নিয়ে নিলাম, এখন কেটে নিতে হবে। তো তারপর দেখো মূলো শাক নিয়েছি, আর মূলো এনেছে। তো এই কচি কচি মূলো শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। তারপর দেখো মাছটা কিন্তু কেটে নিচ্ছি। তো মাছের দেখো প্রথমে এই সাইডের আঁশগুলো একটু কেটে নিতে হয়, তারপর কিন্তু আঁশটা ছুলতে ভালো হয়। তো এক এক করে কিন্তু আমি চারিদিকে মানে এগুলো কেটে দিচ্ছি, পাখনাগুলো কেটে দেওয়ার পর কিন্তু আঁশটা ছুলব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমি কিন্তু সাধারণভাবেই তোমাদের সামনে থাকি, আর সাধারণ জিনিসই দেখাবার চেষ্টা করি, যেগুলো সবসময় সবার বাড়িতেই থাকে। সেই সব জিনিস দিয়ে কিন্তু আমি রান্নাবান্না করি। আর দেখো এই যে আমাদের গাছের ঝিঙে নিয়ে এলো তোমাদের দাদা ভাই, গাছে অনেকগুলো ঝিঙে হয়েছিল। আর এদিকে কিন্তু আমি মাছটা কেটে নিচ্ছি। তো এখন এক এক করে মাছের পিসগুলো বের করে নেব। তো মাছটা অনেক বড় ছিল, অনেকগুলো পিস হলো। তো আমি এক এক করে সবগুলো পিস কিন্তু কেটে বের করে নিলাম। আমার কিন্তু মাছটা কাটা হয়ে গেল। তো এখন কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখো, আর এই মাথাটাও কিন্তু একটু ফাটিয়ে নিলাম। তো মাথাটা কেটে আমি দুখণ্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু তেল মশলা ভালো করে ভেতরে ঢোকে। তো মাথাটা কাটা একটু মুশকিল, কারণ খুব শক্ত। তো দেখো বন্ধুরা, আমার মাছের পিসগুলো অনেকগুলো হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে আলু আর মূলো কেটে নিয়েছি পিস পিস করে। আর এদিকে দেখো মূলো শাকটা নিয়ে নিলাম। তো এগুলো চলো এখন ধুয়ে নিয়ে আসি। ধুয়ে আনার পর শাকটা কিন্তু কুচি করে কাটবো। তারপর দেখো আমি এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজতে দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে এক এক করে। আর এদিকে দেখো আমি ততক্ষণে কিন্তু মাছ ভাজতে ভাজতে এদিকে শাকটা কুচি করে কেটে রেডি করে নিলাম ভাজার জন্য। আর এই সিজনে মূলোর শাকটা কিন্তু খুব ভালো লাগে সবারই খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি একদম লাল লাল কড়া করে মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। তারপর দেখো সেই কড়াইয়ের তেলের মধ্যে আমি কিন্তু জিরে ফোড়নে দিলাম, মাছ ভাজার তেলটাতেই জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো ঢেলে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, হলুদ লবণ দিয়েছিলাম, আর একটু সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
তো এটাতে কিন্তু কালারটাও সুন্দর হবে। তারপর দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে ভালো করে। তারপর আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আর একটুক্ষণ মানে জাল করলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি ভেজে রেখেছি গোটা জিরে, রাঁধুনি, দেখো এটা কিন্তু বেটে এখন দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু নামিয়ে নেব বন্ধুরা। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তারপর দেখো আবার তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়নে দিলাম। তারপর মূলো শাকটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করবো। আর এদিকে দেখো মূলো শাক দিয়ে খাওয়ার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো তোমরা কে কে শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।